স্বার্থে স্পিকার তুমি জবাব দাও। সদনের ভিতরে বেছে বেছে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে কেন? কার স্বার্থে স্পিকার তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। সদনের ভিতরে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে কেন? স্পিকার তুমি জবাব দাও। বেছে বেছে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে কেন? স্পিকার তুমি। 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় গতকালের মতো, যার প্রতিবাদ আজও অব্যাহত। বিধানসভার বাইরে আজকেও বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়কেরা। সাসপেনশনের প্রতিবাদে অধিবেশন বয়কট করল বিজেপি। চার বিজেপি বিধায়ককে সাসপেনশনের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে আজকেও বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের এবং অধিবেশন বয়কটও করল বিজেপি। এ বিষয়ে আরো কথা বলবো। উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, গতকালকের ঘটনার পর আজকেও একই ছবি, বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বলছি, দেখো, আজকে সকাল থেকে কিন্তু বিজেপি বিধানসভা বয়কট করেছে। তারা বিধানসভার ভেতরে ঢোকেনি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় উপস্থিত ছিলেন এবং এই বিষয়ে, গতকালের বিষয় নিয়েও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। কিন্তু বিজেপি বিধায়ক যারা আজকে আছেন তারা প্রত্যেকেই বিধানসভার সামনে যে অলিন্দ রয়েছে, যে সিঁড়ি রয়েছে, সেখানে বসে তারা করছেন চুপ বিধানসভা চলছে এবং তাদের দাবি যে 4 জন কিভাবে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদে বিধানসভা বয়কট করেছেন এবং তাদের বিধায়করা, তাদের অনেকেই গুরুতর অসুস্থ, গতকাল আক্রান্ত হয়েছেন বিধানসভার ভিতরে। এর প্রতিবাদেই কিন্তু তাদের আজকে বিক্ষোভ চলছে। আজকেই বিধানসভার অধিবেশন শেষ। আমরা দেখেছি বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের প্রসঙ্গে তিনি বলেছেন যে যারা মারল তারাই গিয়ে এফআইআর করলো। অর্থাৎ তিনি কার্যত বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন যে তাদের হাতে বিধানসভার কর্মী আক্রান্ত হয়েছেন এবং তারাই গিয়ে এফআইআর করেছেন এবং এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেবেন। অধ্যক্ষও জানিয়েছেন যে এই গোটা বিষয়টা খতিয়ে দেখে কি ব্যবস্থা নেওয়া যায় তিনি সেটা বলবেন। মুখ্যমন্ত্রী একথাও আজকে বলেন যে তিনি বিরোধী নেত্রী হিসাবে একবার ছিলেন বিরোধী দলনেতার ঘরে ঢোকার জন্য, সেই কারণে তার দলের বিধায়কদের বেতন কাটা হয়েছিল। তিনি চান যে বিধায়কদের বেতন কাটা হোক, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে একই সঙ্গে তিনি কিন্তু এই বিষয়টিও উল্লেখ করেন যে কোনো একজন বিধায়ক তিনি বক্তৃতা করবেন, করে জবাবি ভাষণ না শুনে তিনি চলে যাবেন বিধানসভা থেকে, এটা কিন্তু দিনের পর দিন চলতে পারে না। অর্থাৎ যাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, বিজেপি বিধায়করা আলোচনায় অংশ নেন কিন্তু জবাবি ভাষণ শোনেন না। এইটাকে কেন্দ্র করেই কিন্তু গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল বাকবিতণ্ডা এবং তারপরে বিজেপি বিধায়কদের বেশ কয়েকজনের বক্তব্য সেটা কার্যবিবরণী থেকে বাদ দেন এবং তাকে কেন্দ্র করেই কিন্তু গতকালের ঘটনার সূত্রপাত। সব মিলে মুখ্যমন্ত্রী একটা স্পষ্ট বার্তা দিয়ে গেলেন যে বিধায়করা বলবেন এবং তাদের জবাবি ভাষণ শুনতে হবে, এটাই নীতি, এটাই রীতি এবং এইভাবেই বিধানসভাতে চলতে হবে। এবং একই সঙ্গে এই গতকালের ঘটনা নিয়ে যে অনেক স্টেপ নিতে চলেছেন তাও কিন্তু কার্যত স্পষ্ট। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ ধরে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, তারপরে কথা বলেন অধ্যক্ষের সঙ্গে। ইতিহাস শুরু হওয়ার পর বোঝা যাবে যে অধ্যক্ষ কি ব্যবস্থা হচ্ছেন নাকি ভবিষ্যতের জন্য বিষয়টা রেখে দেবেন। ধন্যবাদ উজ্জ্বল।